আমি আল্লাহ আকবার বলতে পারবো, কিন্তু আমি জয় শ্রীরাম বলতে পারবো না। আমাদের সংগঠন কমজোর থাকা সত্ত্বেও যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে, তার জন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি, তাদের নমস্কার জানাচ্ছি। মানুষের আশীর্বাদ যেন ঠিক জায়গায় পড়ে এবং সেই আশীর্বাদ নিয়ে বিজেপি সরকার করে যেন তাদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারি, তার প্রস্তুতি চলছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী পরিস্থিতিতে বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে রাজনৈতিক মহলে এখন টানটান উত্তেজনা। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী বিজেপি 206টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তৃণমূল কংগ্রেসের দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে এই জয়কে গেরুয়া শিবিরের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসাবে দেখা হচ্ছে। নির্বাচনের আগে ও পরে মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে ব্যাপক জল্পনা চললেও অমিত শাহর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একজন বাঙালি মুখী হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। শুভেন্দ্র অধিকারী এই তালিকার শীর্ষে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী এবং বর্তমানে কট্টর বিরোধী এই নেতা নন্দীগ্রামের জয়ের পর থেকেই রাজ্য বিজেপির তুরুপের ত্রাস। তার প্রশাসনিক অভিজ্ঞতা ও তৃণমূলের ভিত নাড়িয়ে দেওয়ার ক্ষমতা তাকে বাকিদের চেয়ে এগিয়ে রাখছে। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদারের মতো নেতাদের পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং আরএস এর সঙ্গে সুসম্পর্ক তাদের বড় শক্তি। বিশেষ করে সুকান্ত মজুমদারের শিক্ষাগত যোগ্যতা ও মার্জিত আচরণ কেন্দ্রীয় নেতৃত্বের বেশ পছন্দের। পুরনো সৈনিক হিসাবে দিলীপ ঘোষের প্রভাব অস্বীকার করার উপায় নেই। মেদিনীপুরের মাটি থেকে উঠে আসা এই নেতার জনপ্রিয়তা কর্মীদের কাছে বড় প্রেরণা। পাশাপাশি স্বপন দাশগুপ্তের বুদ্ধিভিত্তিক দক্ষতা এবং রূপা গঙ্গোপাধ্যায়ের মতো পরিচিত মুখদের নামও আলোচনায় রয়েছে। রাজ্য শাসনের চাবিকাঠি কার হাতে যাবে তা এখন কেবল সময়ের অপেক্ষা। বিজেপির কেন্দ্রীয় দলীয় সংসদীয় বোর্ড সম্ভবত সব দিক থেকে বিবেচনা করে এমন একজনকে বেছে নেবে যিনি একাধারে দক্ষ প্রশাসক এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য। বিজেপির কেন্দ্রীয় সংসদীয় বোর্ড খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। তবে 10ই মে রবীন্দ্র জয়ন্তীর আগেই নতুন মুখ্যমন্ত্রীর শপথ নিতে পারে বলে জোরালো আলোচনা চলছে। রাজ্যের রাজনীতিতে এখন বড় পরিবর্তন বা আসল পরিবর্তনের অপেক্ষা। বিথিরানী মণ্ডল, প্রাইম টিভি, ডেস্ক রিপোর্ট।